নবীর প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি বললেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তারও হাত ধরে জান্নাতে নিয়ে যাব। একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান পুরুষ লিঙ্গে স্ত্রীলিঙ্গ, আর একটা হলো দু গালের মধ্যবস্তু, যেটা জিহ্বা। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এ মুসলমান, এই জন্য বলি 5টা গুণের নারী বিয়া করতে হবে রে মুসলমান। যে গুণটা ছিল আব্দুল্লাহর বেটা মুসলমান, মুসলমান শুনে নাও, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বিবির নাম আমেনা। এই আমেনার মধ্যে ছিল, আমেনা ছিল আব্দুল ওয়াহাব জরির কন্যা। এর মধ্যে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই জন্য যদি কোনো মুমিন বিয়ে করতে চাও, এই 5 গুণের নারী যদি বিয়ে করো, সংসারের মধ্যে শান্তি আসবে। এই 5 গুণের নারী যদি কোনো যুবক জীবন সঙ্গিনী করতে পারো, জীবনে কোনোদিন কষ্ট পাবে না, জীবনে শুধু শান্তি আর শান্তি পাবে। এ যুবক শুনে নাও, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, তোমার জীবনটা ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই আমি শরিয়াতের কিছু কথা বলে তরিকাতের মধ্যে ডুব দিতে হবে। যুবক বৃদ্ধদের জন্য কিছু বলা লাগবে, বাস্তবতা নিয়ে কিছু বলা লাগবে। আমি যে কথা বলতেছিলাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান নবী বললেন, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। আমার মা বোনের আজকে মাহফিলে যারা আসছো, দয়া করে একটু কন্ট্রোল হও, গুনার মধ্যে জড়ায়ও না। আরে কখন মালাকুল মউত চলে আসে, রূপ জৈবন থাকবে না, কখন যেন ধরা পড়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে হযরতে সালাবা নবীর সাহাবী, উনি যখন নামাজ শেষ করে বাড়ির দিকে যাইতেছিল রে, হঠাৎ প্রচল বেগে একটা বাতাস আসে রে, বিশাল বেগে একটা বাতাস আসে। এই বাতাসে বাড়ির পর্দা সরে যায়। আর ওই বাড়ির মহিলা গোসল করতেছিল। ওই গোসল করা অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এই গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। সঙ্গে সঙ্গে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সালাবা জমিনের মধ্যে বয়ে কান্না শুরু করেছে। ডাক দে বলে, রব্বি কারীম, আমি আমার চোখ দিয়ে বেগানা নারী দেখলাম গো। এখন যদি ওয়াজ করি বাংলাদেশে অধিকাংশ আলেমের লাইসেন্স মার যাবে, কারণ বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও যুবক, হারামকে হালাল বলার একটার কারণ নাই। এই পৃথিবীর মধ্যে নারীরা শুনে নাও, মারা শুনে নাও, এ বাবার আজকে তোমাদের স্বামী ইটালি আছে, স্বামী আছে আমেরিকায়, তোমাদের ইচ্ছা মতো চলো জমিনের মধ্যে। একটু পর্দার বিধান শুনে নাও, নামাজও যেমনি ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দার বিধান না মানিয়া ইচ্ছা মতো চলবা, ও মা কদিন বাঁচবা দুনিয়ার মধ্যে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আওয়াজ নাই, মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের। হযরতে সালাবা বেগানা নারী দেখে ফেললো। এক কথায় যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। লেখে নেন ভালো করে, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজ নষ্ট হয়ে গেল। খালাতো ভাই, মামাতো ভাই, বাবাতো ভাই, ফুফাতো ভাই, আজকে সব জাতি শেষ হয়ে যায়। মুসলমান শুনে না, কিছু কথা বলতেই হবে, যেহেতু পর্দার ওয়াজ দিছে। আমারে বাবা শুনে না, একটু না জানলে হবে না রে যুবকেরা শুনে নাও। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে কান্দার বলে, মালিক, আমি যে বেগানা নারী চোখ দিয়ে দেখে ফেললাম, রব্বুল আলামিন আল্লাহ, এইটা যদি জিবরিল আমিন আমার নবীরে জানায়া দেয়, ইসলামের কলঙ্ক হবে রে, আমার নবী কষ্ট পাবে। না না না, আমি রাসূলুল্লাহর সামনে যাব না।
সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গল দিয়া হাঁটতে হাঁটতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। যাইয়া সালাবা চোখের পানি ছেড়ে শুধু কান্দার বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম কেঁদেছিল যেমনে তারে মাফ করেছিল আমিও কান্দি। আদম নবী কান্দে বলে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মালিক, আমি চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি রে, আমি বেগানা নারী দেখে ফেলেছি আমার চোখ দিয়া, আমি কি পার পাবো রব্বিল আলামিন তোমার জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আরে আমি পাপ করেছি। কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। একদিন নয়, অনেক দিন হয়ে গেল। আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মুসল্লি সালাত আদায় করে আপনার পিছে, আপনার সালাবার দিকে কি নজর আছে? নবীজি সালাম ফিরায়া নামাজ শেষ করে আমার নবীজি বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবার খবর রাখনি, আমার সালাবার খবর রাখনি। আল্লাহ নবী যখন বলছে রে, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবারে তো অনেক দিন হয়ে গেল দেখি না গো নবী। আমার নবীকে আমার সালাবারে খবর নাও। চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো, এই জমিনের মধ্যে খোঁজা হলো, মেহমান বাড়ি খোঁজা হলো, কিন্তু সালাবার কোনো সন্ধান পাওয়া গেল না। আল্লাহ নবী বললেন, আমি টিম বানায়া দিই, তোমরা যাও। কোথায় রে? আমার আবু বকর, আয় আমার কাছে আয়। আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি আমার আলীকে সঙ্গে নাও, নিয়ে একদিকে যাও, পূর্ব দিকে রওনা হয়ে যাও। উসমান গনিকে ডাক দে বলে, আমার উসমান আয়, আমার কারে নিয়ে চলে যাও। হযরতে উমরে ফারুক রে সঙ্গে নিয়ে তুমি পূর্ব পশ্চিম দিকে চলে যাও। তোমরা দুই প্রান্ত দিয়া খুঁজবা, না জানি আমার সালাবার কাফের মুশরিকেরা মেরে ফেলেছে, না জানি রে আমার সালেমা ইসলাম প্রচার করার কারণে রে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। নবীও কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে, সাহাবীরা রে, খবর নাও, খবর নাও রে, তোমরা তাড়াতাড়ি যাও, আমার সালাবার খবর এনে দাও। খুঁজতে খুঁজতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যা দেখে রে, পাহাড়ি অঞ্চলে যাইয়া রাখাল গেরে ডাক দে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো? রাখালিরা বলে, ও ভাই, তোমরা কারা গো? বলে, আমি আমার নবীর সাহাবী, আমার নাম আবু বকর, আমি আমার নবীর সাহাবী, আমার নাম আলী, হযরত আলী রাদিয়াল্লাহু। আর রাখালিরা ডাক দে বলে, ও ভাই আবু বকর, এ ভাই আলী, আমরা তো কোনো সালাবারে চিনি না, তবে আজ কটা দিন হয়ে গেল এই আমাদের এই পাহাড়ি অঞ্চলে একজন যুবক আসছে। এই যুবক এত কান্নাকাটি করে, কানতে কানতে চোখের পানি পড়ে চাউলের ঘা হয়ে গেছে, গাগুলো খসে খসে পড়া শুরু করেছে। সন্ধ্যা লেগে গেলে পাহাড় থেকে নেমে আসে। আমার বাজানেরা যখন সকাল হয়ে যায় আবার পাহাড়ে উঠে চোখের পানি ছেড়ে কান্দে। এই লোকটা হাঁটতে পারে না, লাঠি ভর দিয়া দিয়া পাহাড়ের উপরে ওঠে। আমরা এই লোকটার কষ্ট দেখে আমাদের বকরি দহন করে একটু দুধ পাতিলের মধ্যে দিয়েছিলাম গো। এই দুধের পাতিলটা হাতে নিয়ে সালাম এত কান্না কেঁদেছিল, দুধার পানি একাকার হয়ে গেছে। হ্যাঁ মাদারীপুরের বাবারা, কত পাপ করলা, কত অন্যায় করলা, এখন একদিনও কাঁদতে পারো নাই রে। কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ রে যুবক, 1 নম্বর মরণের পেয়ালা পান করতে হবে। আজ পর্যন্ত কোনো ওষুধ বাইর হয় নাই, কোনো ডাক্তার কবিরাজ বাইর হয় নাই। এই মালাকুল মউত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই।
জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এর উপায় না রে, উপায় না রে, উপায় না। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই বলেন দয়াল। মহব্বতে বলেন উপায় না রে, ও ভাই উপায়। আমার দয়াল নবীর কদম বিনে এ দুনিয়ার মুসলমান। হযরত সালাবা যুবকের শোনো গো, এমন কান্না কান্দে রে, চোখের পানিগুলো পড়ে পড়ে এই দুধ আর পানি এক হয়ে গেছে। আবু বকর বলে ভাই আলী রে, নিশ্চিত আমাদের সালাবা। আলী বলে ভাই ডাক দে। বলে ভাই দেখতে লোকটা কেমন? কয় লম্বা বরণ গঠন তার, এত সুন্দর শ্যামলা বন্যা, লম্বা মানুষটা, যুবক মানুষ। এই মানুষটা কানতে কানতে সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে। এরে মুসলমান, আবু বকর ডাক দে কয় ভাই আলী রে চলো যাই, নিশ্চিত আমাদের সালাবা। দুইজন চাবি ধরে গেলেন, যা দেখেন সালাবা জমিনের মধ্যে সেজদায় পড়ে কান্দে। ডাক দে বলে রব্বে কারীম, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। চোখের পানিগুলো সিরে সিরে কান্দে। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শুনে নাও। পিছন থেকে ডাক দে বলে হযরত আলী ডাক দে বলে ভাই সালাবারে আর কান্দিস না, কি হয়েছে বল, তুমি কেন কান্দ? সালাবা ডাক দে বলে ভাই আলী, ও ভাই আবু বকর, আগে বলো আমার নবীজি কি আমার বিষয় কোনো কথা বলেছে? আমার পাপের বিষয় কি কোনো কথা বলেছে? হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ও ভাই সালাবা, তোমার বিষয়ে কোনো কথা নবীজি বলে নাই? বলে ভাই আলী, আমার পাপের কথা কি আমার রাসূলুল্লাহ জেনে গেছে? বলে তুমি কি পাপ করছো? বলে পাপ করেছি আমি আমার মনের অজান্তে একটা মেয়ের গোসল করা অবস্থায় দেখে ফেলেছি। আর কত মেয়েরে নিয়ে হোটেলে যাও, কত মেয়ের সর্বনাশ করো, কত মেয়ের হাত ধরে নিয়ে যাও, কত না বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করো। একবার চিন্তা করো ও যুবক বন্ধুরা, চিন্তা করো, মরণের চিন্তা করো। এইবার সালাবারে ডাক দিয়ে বলে ভাই সালাবা, আমার রাসূলুল্লাহ তো তোমার বিষয়ে কিছু বলে নাই, চলো যাই। দুজনে নিয়ে দুজনের ঘাড়ে হাত দিয়া সালাবারে নিয়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। সালাবারে দেখে আমার নবী ডাক দিয়ে বলে সালাবারে, তুমি কোথায় ছিলে এতদিন, তোমাকে আমি দেখতে পাই না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। আমার নবীজি ডাক দিয়ে বলে সালাবারে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে বলেন আমার বিষয় কি কোনো ওহী নাযিল হইছে নি রে? আমার বিষয় কি জিবরিল আমিন কিছু আপনারা বলছেনি? আমার নবী কয় না না, কিছু বলে না। বলে হুজুর এই বৃত্তান্তে এই ভুল করেছি আমি। আমার নবী কয় তওবা করো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله জোরে মারহাবা। আল্লাহ নবী তওবা করে দিলেন, কালেমা পড়ে দিলেন। সালাবা ডাক দিয়ে বলে, নবী গো, আমার পিছনের রগের শিরার কাছে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে গো। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, সালাবা রে, ও আমার সালাবা রে সালাবা, কারণ তোমার পাশে মালাকুল মউত হাজির হয়ে গেছে, কারণ তোমার কাছে মালাকুল মউত চলে আসছে। এ যুবক, আমার রাসূলুল্লাহ সালাবার মুখের দিকে তাকাইলেন, তাকায়া কয়, সালাবারে, মালাকুল মউত তোমার অতিনি কাটে হাজির হয়ে গেছে। কথা বলতে বলতে সালাবা কালেমা পড়তে পড়তে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো। সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে, সাহাবীরা রে, তারে আমার সালাবারে গোসল করাও। তোমরা গোসল করাও। গোসল করানো হলো। এবার দাফন করাতে হবে, কাফন পড়াও, সুন্দর কাফন পড়াও, কারণ আমি আমার সালাবার জানাজা পড়বো, আমার সালাবার জানাজার নামাজ আমি পড়ব। রাসূলুল্লাহ হুকুম দিলেন, সাহাবীরা লাশ মুবারক মুসলমান নিয়ে প্রস্তুতি করা হলো। রাসূলুল্লাহ পিছে, সাহাবীরা বললেন, আমার সালাবার জানাজার জন্যে লাশখানা উঠায়া ওই ফাঁকা ময়দানে নিয়ে যাও। যখন ময়দানে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, মায়ার নবী, আপনি তো পিছে পড়ে গেছেন, আসেন, তাড়াতাড়ি আসেন। নবীজি বলে, উমর রে, আমি কেমনে আইব? আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নামছে আমার সালাবার জানাজায়। অসংখ্য ফেরেশতার এই ময়দান খালি জায়গাটার মধ্যে পা রাখার জায়গা নাই, এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন পাঠায় দিয়েছে আমার সালাবার জানাজায়। আমি পা রাখতে পারি না, তোমরা দাঁড়াও। নবীজি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলেন। জানাজার নামাজ শেষ হলো, সালাবার জন্য নবীজি দোয়া করলেন। এখন আমাদের বাতিলেরা কয়ে দোয়া করা জায়েজ নয়। মুসলমান শুনে নাও, বাতিলদের কিতাব সুন্নিদের কিতাব নয়। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, দেওবন্দ মাদ্রাসায় যারা কম অঙ্গনের কিতাব রে বাবা, শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মধ্যে ভেজাল হলো, ও মুসলমান শোনো, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, মুফতি শফিক আহমেদের লেখা। এই ফতোয়া মুসলমান দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাব আমাদের নয়, কওমি অঙ্গনের কিতাব। প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার বাবারা আমার, এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমার বাবারা, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আসলে কিবলা চিনা না চিনার কারণে আজকে আমরা দোয়াটা করা পর্যন্ত বন্ধ করে দিছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে মিসকে হাসি দিয়া বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবার যখন দাফন হয়ে গেল, আর অসংখ্য ফেরেশতারা টানাটানি শুরু করেছে, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়া
জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়া সাহাবীরারে শোনো, সব ফেরেশতারা মুসলমান শুনে না, আমার সালাবারে স্বাগতম জানাইয়া সব জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে আমার সালাবারে নিয়ে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যদি একটা খালি দেখার কারণে যদি এত বড় দুনিয়া থেকে নিজেকে শেষ করে দিতে পারে, আর আমরা কত পাপ, কত গুনাহ, কত জিনা করতেছি, আমাদের কেন মরণের ভয় নাই? জোরে বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ মরণের স্মরণ রাখলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা পাবানা। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা আলী। এই জন্য বললাম বাবা, 5টা গুণের নারী বিবাহ করা লাগবেন। পয়গম্বর সুলাইমান বিবাহের উপযুক্ত হয়ে গেল। উজির বলে, হুজুর আপনি কি বিয়ে করবেন না? কয় পয়গম্বর সুলাইমান কয়, উজির রে, আমি রব্বে কারীম আমারে ঘোষণা করেছে 5টা গুণের নারী লাগবে। এখন তুমি খোঁজ নাও, যদি এই 5 গুণের নারী পাও আমি বিয়ে করতে রাজি। এরে মুসলমান, সারা অর্ধ পৃথিবীর খলিফা বানানো দিয়েছিল। আল্লাহ একটা মুজিজার আংটি দান করেছিল, একখানা কুরসি দান করেছিল। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত আর সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো পয়গম্বর সুলাইমান। এবার সারা পৃথিবীর মধ্যে ঘুরে 4 গুণের নারী পেয়েছে, 5 গুণের নারী পায় না। আমার মারা শুনে নাও, এই 5 গুণের নারী 1 নাম্বার নারী হলো মুসলমান সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এ যুবক, আমি যে নারীর গুলো কথা বলবো, আমার মন বলে মাদারীপুর আছে বিলে আমার বিশ্বাস হয় না রে। এই 5টা গুণের নারী যদি না পাও, যুবকদের বলি বিয়ে করিস না, তরুজা রাখ সারা জীবন। কারণ এ যুবকেরা শুনে না, এই দেলের কান্ডা লাগা শোনানো। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমি আগেই বললাম বাবা, আমার দেশের সতীত্ব নষ্টের মূল হলো মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, এরা সর্বনাশের মূল। আমার বাবারা আমার 1 নাম্বার সতীত্ব আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা বলো। পর্দাশীলতা নারী। আমার দেশে এখন পর্দা নাই, কারণ পর্দা চলে গেছে, টিভির পর্দা আইছে। দেখেন 21 ইঞ্চি 30 ইঞ্চি কালার টিভি কিনিয়া ঘরের মধ্যে সুন্দর করে ঢেকে রাখে, কিন্তু বউডারে ঢাকে না, বোর কপালে কাপড় জোটে না। ওর ইটালি টাকা খাইয়া জর্জেট কাপড় পরিয়া ঘরে, লন্ডনী টাকা দিয়া। এরে মুসলমান, আমি ওই কুমারখালী যখন নামাজ পড়াইতাম, কুমারের টেকরে মুসলমান মাঝে মাঝে যাইতাম। কোথায়? মাঝে মাঝে মুসলমান কোথায়? ওই মাদারীপুর শহরে যাইতাম। খোদার কসম, এই শুধু অসংখ্য ল্যাংটা মেয়ে মানুষ, যাদের গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, অন্যা নাই। মুসলমান শোনো, স্বামীও নাই। আজকে মুসলমান শুনে নাও, দাউস মেয়েরা, আল্লাহর কসম এরা জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। মারহাবা বলো, আরো জোরে বলো। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এর আগে একটু খবরটা দিয়ে যায়, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামী। কারণ যাদের সন্তান দাউস, পুরুষ হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, আপনার ছেলে দাউস। এখন দাউস চিনার উপায় হলো, যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়া প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, মুসলমান শুনে নাও, প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, পুরুষের মতো বাজার ঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা, আচার ভঙ্গি সব কিছু পুরুষের ন্যায়। এরা হলো দাউস। এই দাউসের আব্বা মা হজ
কবুল হবে না, যাকাত কবুল হবে না, এই দুনিয়ার মধ্যে সব কিছু বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দাউস হলো পুরুষ দাউস, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে, যে সমস্ত ছেলেরা কান ফুরায়, নাক ফুরায়, হাতে চুরি দেয়, মুসলমান গলায় উন্না টানে, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের পাঁচ পাঁচ গুড় গুড় করে বেড়ায়, এরা হলো দাউস। এদের পিতামাতাও জাহান্নামী, জাহান্নামী। এখন আপনার ছেলে মেয়ে যদি এর মধ্যে পড়ে থাকে, এখন যদি ফিরাইতে না পারেন, কারণ ছেলে মেয়ে হলো আমানত, কারণ এই আমানত গুলো যখন আপনি কন্ট্রোল করে খিয়ানত করে যান, আল্লাহর কসম আল্লাহর দরবারে আপনার ধরা পড়তে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? বাবারা আমার, লেখে নিবেন, আলোচনাটা শুনে নিবেন। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী। মারহাবা বলেন না? এই আমলদারি আর পর্দাশীলতা নারী কোনোদিন স্বামীর হক নষ্ট করতে পারে না। ও যুবক শুনে নাও, শুনে নাও। 3 নাম্বার হলো মুসলমান, শুনে না, আমলদারি নারী। 4 নাম্বার হলো, 4 নাম্বার শুনে নাও, গুণবতী রূপবতী নারী। একটা যদি গুণবতী বিবি হয়, দেখতে শুনতে খারাপ হয়, ও যদি স্বামীর সোহাগ ভালোবাসা যদি 1000 বছর না পায়, ওর স্বামী 20 বছর 50 বছর বিদেশে পড়ে আছে, তবু অন্য কোনো পুরুষের কাছে সে যাবে না, জীবনটারে কষ্ট করে কাটায় দিবে। আল্লাহ, বাঁচবো কয়দিন, আমার সতীত্ব নষ্ট হবে না গো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জন্য মুসলমান আমার বাবারা লেখে নাও, ভালো করে জেনে নাও, এই আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি পৃথিবীর মধ্যে যদি একটা বিয়ে করতে পারো, জীবনে তোমার দুর্নাম মানুষের কাছে দিবে না, দাঁত কামড়ে পড়ে থাকবে তোমার সংসারে, কোনোদিন অন্য পুরুষের চিন্তা করবে না, জীবনে দামি কাপড় চাবে না, রাস্তায় বাইর হতে চাবে না, জোর করে যদি রাজরে নিয়ে যেতে চাও যাবে না, বলবে স্বামী আপনি আমাকে রাজরে বাজারে নিবেন না, আপনি যা আনেন এটাই আমি খুশি। কারণ ওই আদর্শবান মুসলমান, শোনো, গুণবতী রূপবতী যদি কোনো মেয়ে তোমার সংসারে আসে, ওই মেয়েটা সারা জীবন সংসারের মধ্যে রহমত, তোমার বাবার জন্য রহমত, তোমার মার জন্য রহমত, তোমার ঘরের জন্য রহমত। ও জীবনটা কষ্ট করবে, তবে জীবনেও কোনোদিন অন্য চিন্তা তার মাথায় আসবে না। জোরে বলেন মারহাবা। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আদর্শবান মা বাবা, ইমানদারি বাবা মা, হালালখোর বাবা মা। আজ থেকে প্রতিজ্ঞা করব, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ঘুষখোর, ও মুসলমান সুদখোর, আজ থেকে কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব, মুসলমান শুনে না, গাঁজাখোর মদখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করবা, ও যে মুসলমান আমরা তখন সুন্দরী চামড়া পাইলে ভুলে যায়, আমাদের অনেক বক্তারাও ভুলে যায়, অনেক ছাত্ররাও ভুলে যায়, লেখাপড়া করতে আসে, পড়তে পড়তে দেখা যায় পরের মেয়ের হাত ধরে নিয়ে ভাগছে। এরে কপাল পুরা যুবক, তোদের কপাল মন্দ। কারণ এই পৃথিবীর মধ্যে এ যুবক, ইসলামের বিধান শুনে নে, তোর নবী রাহমাতুল্লিল আলামিনের যার বাবা সে গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই, নবীজিও প্রথম বিয়ে করেছে গার্জিয়ান ছাড়া বিয়ে করে না। এখন আর গার্জিয়ান লাগে না, বাংলাদেশের বিধান বানায় নিছে। বাবারা আমার, যে বয়স হয়ে গেলে এখন হাত ধরে টানাটানি করো, কারণ গার্জিয়ান ব্যতীত বিয়ে বাতিল হয়ে যাবে। এই যে ফিকার কিতাব পড়লা, এই যে মাসালা পড়লা, তারপরেও তোমরা কেন ভুল করো? শুনে নাও যুবকেরা আমার, মুসলমান বাবার, আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন মাদক সেবিকার মেয়ে বিয়ে করব না, মাদক সেবনকারীর মেয়ে বিয়ে করব না, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, নারীখোর, জুয়াখোর, এই খোরের মেয়ে বিয়ে করব না। দেখবেন আমাদেরকে এই মাদারীপুর জমিনটা, এই যুব সমাজ যদি আজ থেকে প্রতিজ্ঞা করে, আমার সমাজ থেকে মাদক না বলবে, আমার দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। আমার দেশের খালি ওই বাড়িওয়ালা দেখে বিয়ে করার দরকার নাই, গাড়িওয়ালা দেখে বিয়ে করার দরকার নাই, একজন রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে করো, ওই মেয়ে বাবার মাবার সম্পর্ক মুসলমান, বাবা নামাজি, বাবা একজন হালালখোর বান্দা, মা একজন সৎ নারী, মুসলমান পর্দাশীলতা নারী। এমন আদর্শ ফ্যামিলির যদি তুমি জামাই হতে পারো, তোমার জীবনটাও ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন এই ডিজিটাল দেশের মার মেয়ে একসাথে মাদারীপুর গেলে চিনা যায় না, কুন্ডা মেয়ে কুন্ডা বাবা। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম। বলতেছি, মার মেয়ে একসাথে বাইরে হইলে কুন্ডা মেয়ে আর কুন্ডা মা চিনা যায়? জোরে বলেন চিনা যায়? চিনা যায় না। খোদার কসম, এই 5টা গুণের নারী যদি তুমি বিয়ে করতে পারো,
তোমার জীবনটা ধন্য। এই জন্য 5 গুণের নারীর ব্যতীত তুই বিয়ে করলে জীবনে সুখী হবি না বাবা। তোর বউ অন্যদিকে নজর যাবেই, কারণ ওর চরিত্র ওই যে কুকুরে গু খায়, ওর তো ওই নজর ওইদিকেই। কথা বাংলা ওয়াজ বোঝেন তো? ওই যে ওর মা বাবা জীবনে বেপর্দায় ছিল, ওই বেপর্দা নারী থেকে ওর ভিতরে নজর লাগছে। আমি এক কথা বারবার বলি, ধান বাজারে যদি বাস্তা না বান্ধে যদি ধান রাখা যায়, ওই বাস্তার মধ্যে যে হুজুরি যে হাত ঢুকায়, ইমাম যে হাত ঢুকায়, শিক্ষক যে হাত ঢুকায়, ছাত্র যে হাত ঢুকায়, ব্যান চালক হাত ঢুকায়, বেপর্দা নারী যখন রাস্তা দিয়ে বাইর হয়, মৌমাছির মতো মৌমাছি আর হলো আপনার গুয়ে মাছি, গুয়ে মাছি মধুর পর উপরে, পায়খানার পর উপরে। আমাদের মেয়েরা যদি মৌমাছি হতো তাহলে এই জমিনের মধ্যে আবার তাদেরকে আপনারা পণ দিয়ে বিয়ে করা লাগতো, কিন্তু আমাদের মেয়েরা এখন হয়ে গেছে গুয়ে মাছি। জোরে বলেন ঠিক কিনা? ওরা এখন ময়লার পর উপরে, মধুর পর উপরে, রূপ বদলে যায়, পর্দা করে। আর ডিজিটাল বোরকা বাইর হয়েছে, প্যাট পিঠ সব দেখা যায়, একদম এমন বোরকা বাইর হয়েছে ওরা জুতাতে ফিটানোর দরকার বোরকা পরালা। এই ডিজিটাল বোরকা বেশি সমাজটাকে বেশি নষ্ট করতেছে। তুমি এমন কাপড় পরিধান করো তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অনুমান না করতে পারে, কেউ এ অনুভব করতে না পারে। আমার বাবারা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়। 5টা গুণের নারী। আমার নবীজি একদিন এসে আম্মা জান ফাতেমাকে ডাক দে, বলে ফাতেমা রে শোনো। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আবার কি সংবাদ নিয়ে আইছেন নবী গো? কয় সংবাদটা হলো রে ফাতেমা, শোনো শোনো, তুমি যে জান্নাতের মধ্যে যাবা, এই জান্নাতের মধ্যে যে সোয়ার হবে, সেই সোয়ারি যে যানবাহন হবে, সেই যানবাহনের লাগাম ধরে তোমার আগে একজন নারী তোমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমার আগে নারী জান্নাতে যাবে। ফাতেমার কি মাথায় কোনো কার পাতা ঘুরে গেছে না? কথা হই না। ডাক দেখো আব্বা জান। আমার আব্বার নাম হলো রাহমাতুল লিল আলামিন। আমার স্বামী 10 জন সাহাবী জান্নাতি, 4 নাম্বার জান্নাতি সার্টিফিকেট পাইছে দুনিয়ার মধ্যে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 4 নাম্বার সার্টিফিকেট নবীজি 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে 74 নাম্বার জান্নাতি হলো আমার স্বামী। আল হাসান আল হুসাইন হলো জান্নাতের সরদার, যুবকদের সরদার। আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হলো নারীদের সরদার, আর আপনি হলেন মা গো সরদারিনী, আর আপনি হলেন তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, তামাম পৃথিবী কুল কায়নাতের সরদার। জোরে বলেন না মারহাবা। আব্বা জান গো, আপনার আমার আগে কে জান্নাতে যাবে? আমার চাইতে কে এত দামি নারী? ফাতেমা ডাক দে কয় আব্বা জান, এই নারীর আমি নাম জানতে চাই, তারে দেখতে চাই, কথা বলতে চাই। আমার নবী কয় ফাতেমা রে, তুমি কি ভুলে গেছো রে ফাতেমা? শুনে নাও, কারণ যে জান্নাতের সরদার তুমি সরদারিনী হওয়া, যে জান্নাতের মধ্যে তুমি ঢুকবা, ওই জান্নাতের মধ্যে যে প্রাণীটা তোমাকে নিয়ে তুই প্রাণীর উপরে চড়াইয়া, জান্নাতি প্রাণীর মধ্যে চড়াইয়া তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, ওই জান্নাতেরই লাগামটা ধরে, ওই মুসলমান প্রাণীর লাগাম ধরিয়া, গলা ধরিয়া, রশি ধরিয়া সর্বপ্রথম তোমার আগেই ওই নারী জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দার জাকের বোনের আজকে একটু ভালো করে হন, ভালো করে হন। যদি তোদের লজ্জাপতির পাতা বেটে খাতি হয় একটু খাবি, তারপরও লজ্জা শরম ঠার, ভালো করে স্বামীর খেদমত কর। এ ভালো করে পর্দা মেনে চল, আমল কর। এ আমার মারা, রাজরের মারা, শুনে নাও। নবীজি বলা পর ফাতেমা বলে বাবা জান, সে মেয়ের নাম কি গো? সে কার? তার মা বাবা কি নবী? তার আব্বা কি? তার মা কি? তার দাদা কি? তার বংশ কি? পরিচয় বলো। বলে ফাতেমা রে, তার পরিচয় তুমি শোনো। তার পরিচয়টা হলো, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে এক কাঠুরিয়া বাস করে। ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কার বউ? এই মৌলবীরা, কার বউ? কাঠুরিয়ার বউ। কাঠুরিয়ার বউ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সকাল সারা রাত ফাতেমার ঘুম নাই। এ কোন আমলধারী নারী, এত ভাগ্যবতী নারী, কি এত আমল করার? বাবার বংশ পরিচয় জানার দরকার। রাত্রে টেনশনে ঘুম নাই। সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ বাদে
শেরে খোদা হযরত আলী কাজে বাইর হয়ে গেল। আলীর কাছ থেকে অনুমতি নিলেন ফাতিমা স্বামীর, ও আমার স্বামী, আমি একটু পাশের বাড়িতে যাব, আপনি আমাকে অনুমতি দেন, কারণ আমি পাশের বাড়িতে ঘুরে আসব। বলে যাও, তোমাকে অনুমতি দিলাম। ওই বাড়ি তো পর্দা সহকারে যাবেন। ফাতেমা যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কয় বোন রে, ও বোন একটু দরজা খোলো। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? কয় আমি ফাতিমা, নবী কন্যা ফাতিমা, আমি হাসান হুসাইনের মা ফাতিমা, শেরে খোদা হযরত আলীর বিবি, আমি ফাতিমা আপনার দরজায় হাজির। সুবহানাল্লাহ বলেন। জামিলা ভিতর থেকে ডাক দিয়ে বলো, ওয়ালাইকুম আসসালাম বোন, কিসের জন্য আসছেন আপনি? কয় বোন দরজা খোলো, কথা আছে, একটু দরজাটা খুলে দাও, তোমার সঙ্গে একটু আলাপ আছে। ডাক দে কয় বোন রে, আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ আমার স্বামী যখন কাজে গেছে আমি আমার স্বামীর অনুমতি নিই নাই, সুতরাং আমি তোমার সাথে দেখা করা সম্ভব নয়। ইসলামের বিধান শোনো যুবকেরা, নারীরা শুনে নাও, এ মুসলমান শুনে নাও, কারণ ভালো করে জেনে নাও, আজকে তো আমাদের দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। কারণ হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, জিনা জিনা জিনা। যদি কোনো বেগানা পুরুষ ও মুসলমান শোনো, কোনো যুবক যুবতী এই পৃথিবীর মধ্যে যদি মুসলমান শোনো, কোথায় ওয়াজ রাখলাম মনে রাখবেন, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী ও অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ও মুসলমান শোনো, এই শাস্তির বিধান হলো তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। মুসলমান যদি 2-4টে মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাতে হবে, এরপরে তারে কাফন পরাতে হবে, তারপরে তারে দাফন জানাজা পড়াবেন, জানাজা পড়ায় দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, কাফন পাবে, ও মুসলমান জানাজা পাবে, তবে বাকি ব্যাতগুলো তার পিঠের উপরে, মুসলমান শুনে নাও, কবর দেওয়ার উপরে, কবর উপরে লাগাইতে হবে। এটা হলো অবিবাহিত ছেলে মেয়েদের জন্য পাপটা। একটা বিচার যদি রাজরের জমিনে হতো, কোনদিন আর ছেলে মেয়ে অবাধ মিলামিশা করতো না। জোরে বলেন ঠিক কিনা? এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, খালি এর বউ নিয়ে যায়, আমেরিকা থেকে আসে তাকে বউ নাই, বিদেশ থেকে আসে তাকে বউ নাই, বড় বিপদের মধ্যে আছে মাদারীপুরের মানুষরা। জোরে কোন ঠিক কিনা? দেখে 2 মাস 6 মাস পর পর আসে দেখে বউ নাই, 15 দিন পরে আসে বউ নাই, বড় টেনশনে আছে। যুবক শুনে নাও, শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, ভালো করে শুনে নাও, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তারে নাভি পর্যন্ত, বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ে কঙ্কার ছুঁড়ে মারতে হবে। কঙ্কার, যত কঙ্কার পাথর ছুঁড়ে মারবা, ইট ছুঁড়ে মারবা, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, তাকে মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত মারা গেছে মনে করবা, তখন তার মাটি খুঁড়ে উঠাইবা, মাটি খুঁড়ে উঠাইয়া দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়াইয়া দিতে হবে। কোনো বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কোনো বিবাহিত নারী জানাজা পাবে না, দাফন পাবে না, কাফন পাবে না। যদি একটা বিচার যদি মাদারীপুর হতো, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, একজনের বউ আর একজন নিয়ে যেত না, একজনের হক আর একজন নষ্ট করতো না। কারণ বিচার নাই, বিচার নাই। এ দেশে বিচার আছে, কুকুর মারলে পারে, কুকুর হত্যা করলে তার জেলে নিয়ে যাওয়া হয়, আর মৌলবী মারা গেলে আসামি খুঁজে পাওয়া যায় না। তার মানে মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন বিবাহিত পুরুষ নারী জিনা করলে তার জানাজা পড়া জায়েজ নয়, জানাজা পড়া যাবে না, তার কাফন দেওয়া যাবে না, তার দাফন করা যাবে না, তাকে মাটি দেওয়া যাবে না। আমার দেশে অসংখ্য জিনাকারী যুবক যুবতী বিবাহের পরেও অসংখ্য নারী, অসংখ্য পুরুষ অবাধ মিলামিশা করতেছে। জিনার শাস্তির বিধান, এটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এই দেশের মধ্যে কায়েম করা লাগবে কি লাগবে না? আপনার ঘটনা কি আমাদের জানতে হবে, বুঝতে হবে। আহা কি কষ্ট! এই উস্তাদ চলে এলো, ওয়াজ করতে গেলে ভয় করে, স্যারের সামনে কি তা করতাম, কথা বুঝেননি? স্যার মনে কিছু করে কান বন্ধ রেখে এখন মাঝে মাঝে, কথা বুঝেননি? এখন বক্তা হিসেবে বসি, এখন তো বিপদ। ছাত্র হিসেবে বসে কথা কইতে বলে ভয় করে। আমার বাবারা, যে কথাগুলো বললাম, আজকে আমার দেশে
দেখা যায় জিনা করে জেলে গেলে ফুলের মালা নিয়ে গলায় ফিরতেছে। আইরে হইছেটা কি, হচ্ছে কি এগুলো? কোন এর আর ওদের পথে উকলাতি করা যাবে না। আজকে জিনার শাস্তির বিধানের কথা রাসূল বলে গেছে, একদম কঠোর, কোরআন বলে গেছে কঠোর, কিন্তু আমার দেশে বিচারগুলো নাই। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। জামিলা ডাক দে বলে, বোন ক্ষমা চাই, কারণ আমার স্বামীর অনুমতি নাই। তুমি আগামীকাল আসবা, আমার স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, তোমার সাথে আমি নিরালায় বসে বসে কথা বলবো। ফাতেমা বলে, বোন তুমিও মহিলা, আমিও মেয়ে, তুমিও মেয়ে, দেখা করায় কি আসে যায়? কয় বোন রে, কোনো আসে যায় না, তবে আমার স্বামীর হুকুম নাই। আর আমার দেশের বোনেরা এখন দেখলাম স্বামীর হুকুম সারা রাস্তায় ভোটছে বেড়াইতেছে, আর মশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে। বড় দুঃখ লাগলো দেখে, বড় মুসলমান শুনে নাও। আর স্বামীর অনুমতি ছাড়া তুমি কেমনে চলল? স্বামীর অনুমতি ছাড়া চলা সম্ভব নয়, স্বামীর হুকুম অমান্য করিয়া। কিয়ামতের ময়দানে নবীজি বললেন, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা রে, আমি দেখলাম 99% মেয়েরা জাহান্নামী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জাহান্নামী? বলে, আয়েশা রে, ওই সমস্ত নারীরা হলো স্বামীর লানতকারী নারী। জাহান্নামের বিবরণ দিয়া ওয়াজ করলে কত ওয়াদারি ওয়াজগুলো। আমার নবী মুসলমান বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনা নাও। ফাতেমা পরের দিন চলে আসলেন, সকাল হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে 4 বছর বয়স হুসাইনের। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 4 বছরের বালক। হুসাইন বলে, আম্মা যান, আপনি কই যান? আমারে নিয়ে যান। মা ফাতেমা কয়, বাবা আসো, নিয়ে যাই। হাসানকে রেখে গেলেন, হাসান রে তুই থাক, আমি হুসাইনকে নিয়ে পাশের বাড়ি যাইতেছি। ওই যে মহল্লার মধ্যে ওই পাহাড়ি অঞ্চলে যায়। হুসাইন কাম্য গো, আমার সঙ্গে করে নিয়ে যাও। হুসাইনের হাতটা ধরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, মুসলমান শুনে নাও, ইমাম হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোরা রওনা হয়ে গেল। এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম আসসালাম। ও বোন জামিলা, আমি ফাতিমা তোমার কাছে আইছি, দরজা খুলে দাও। জামিলা কয়, বোন রে, আমি ক্ষমা চাই, দরজা খুলতে পারবো না। কয়, তুমি তো বলেছিলে আগামীকাল আসলে খুলে দিবা, কেন তুমি খুলবা না? বলে, বোন রে, গতকাল অনুমতি নিয়েছিলাম তোমার সঙ্গে দেখা করব, আজকে তোমার সঙ্গে ওই যে একটা বালক নিয়ে আইছো, ওই বালকের সঙ্গে দেখা করার ইখতিয়ার আমার নাই। ফাতেমা ডাকতে বলে, ও বোন জামিলা, আমার কলিজার টুকরা সন্তান আমার হুসাইন, মাত্র 4 বছর বয়স। ও ডাক দে, ফাতেমা ডাক দে, বলা পর জামিলা ডাক দে, কয়, ও বোন ফাতেমা, তুমি কি আমার ইসলামের বিধান জানো না? কোন সন্তান ছেলে হলে 2 বছর তার মায়ের স্তনে দুধ পান করতে পারবে, মেয়ে হলে 2.5 বছর। যখন কোন মেয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছেলে মেয়েরা চিনতে পারে, তখনই তার জন্য দুধ খাওয়া বৈধ হবে না। সুতরাং তোমার হুসাইনের বয়স 4 বছর, সে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে চিনে ফেলবে, তার সামনে আমার যা দ্রুত নয়, আর আমার অনুমতি নাই, যাইতে পারবো না। চিৎকার মেরে ফাতেমা ডাক দে, কয়, বোন জামিলা, আমার আর বুঝতে বাকি নাই রে। এই কারণে আমার আব্বাজান বলছে, তুমি আমার জান্নাতি জানবানের লাগাম ধরে আমার আগেই জান্নাতে পা রাখবা। কথা কি বোঝেন? এখন স্বামী স্ত্রী ঘুমায়, মাঝখানে পুলারে দেয়, দুজন আনন্দ মারে, আর ছেলে একবার মার দিকে তাকায়, ছেলে আবার বাবার দিকে তাকায়। ও ক্লাস 6-এ পড়ে, আব্বা আমি বিয়ে করবো। কয়, কি হয়েছে? আমি সব বুঝি। মেয়ে কয়, আমার তাড়াতাড়ি বিয়ে দাও। কয়, কে তুই ছোট? আমি ছোট না, সব বুঝি। এই কথা কর না কেন? যখন সন্তান আপনার, যখন খোদার কসম করে বলি, বিছনাটা আলাদা করে দিবেন, যদি গরিব হন, একটা খাটের মধ্যে যখন শোয়াইবেন, আপনার ছেলে মেয়ে আলাদা বিছনার মধ্যে দিবেন, আপনি স্বামী স্ত্রী এক বিছনার মধ্যে যাবেন। খবরদার, খবরদার, স্বামী স্ত্রীর বিছনার মধ্যে ল্যাপের মধ্যে সন্তান রানবেন না, ছেলে রানবেন না, মেয়ে রানবেন না। কারণ আজকে ছেলে মেয়ে নষ্টের মূল হলো বাবা মা। ঠিক কিনা? ও একবার দেখে আব্বার হাসি খুশি, মার দেখে হাসি খুশি, ও সব শিখে ফেলছে। ও ক্লাস 5-ই পড়ে আব্বা বিয়ে করব। কারণটা কি? ছেলে মেয়ে সব, ও হাসতেছে, সব বোঝে। ও কি মনে করেছো? ওরে বাবু, ওরে বাবু, কি মনে করেছো? তোমার চাইতে ভালো বোঝো ওটা। নাউজুবিল্লাহ বলেন না। সমাজ কোথায়? এই কথাগুলো কোন আলেম বলতেছে না। বলার কেন বলবে?
কারণ বললে তো আর বেগানা নারী নিয়ে চাকরি করা যাবে না। বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করবা আর ইসলামকে গলা ফাটাইবা, ওটা তোমার জন্য বৈধ নয়। এক জায়গা বইয়া চা বিস্কুট খাবা আর অফিস আদালত করবা আর আইয়া ইসলামকে গলা ফাটাইবা। কোন ফতোয়াই পাইলা? পায়খানা তো পায়খানা, শুকনো হলেও পায়খানা, কাঁচা হলেও পায়খানা। যেটা বলেন ঠিক কিনা? এটা জায়েজ করবা কোন ফতোয়ায়? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো 12টা বেজে গেছে, ছেড়ে দিব। আর তরিকাতের লাইনে তো যাইতেই পারলাম না, 2টা কথা কই শেষ করে 2 ঘন্টা কথা বুঝে কিতা কইতাম রে। বাস্তব মিল থেকে হবে কি, সব করে আমার জন্য এর বউগুলো রাখতেছে, এরাও রাখতেছে। যারা এগুলো করতেছে এরা তো খেপতেছে, হুজুরির জন্য বিপদ, আগামীকাল জরিনার সাথে কথা কওয়া বন্ধ। আর মেয়েরা করছে বড়া পড়া হুজুরে নিয়ে আইছে কন্তরে, আরে আমাদের বয়ফ্রেন্ড ছুটে গেল, জোরে কোন ঠিক কিনা? বিপদে আসি না। দরবারের মৌলানাতে এরা ওয়াজ করে না রে, দরবারের মৌলবীরা তো খালি বাবা কে চলে যায়, এই হুজুরি কিতা করতেছে রে, আনছে কেন মাস্টার সাহেব? সকালবেলা মাস্টারের অভিযোগ দিব, তখন সারে কইব রুলামিন তোমার আই না বড় বিপদে পড়ছি বাবা, আগামী বছর মাহফিল হইতো না। কত বুঝেননি? বড় বিপদে পড়ে মাহফিল কইব, জোরে কোন মাহফিল কইব, আরো জোরে কোন হইব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জিন্দাবাদ, জিন্দাবাদ, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, আলহাজ খাজা মেজে ভাইজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ, খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব, খাজা মেজে চাচাজান মুজাদ্দিদি সাহেব জিন্দাবাদ। আওয়াজ নাই, তার কারণ কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তরিকাতের কথা কই, ওর তরিকাতের কথা কই, ওয়া আলি সাইয়্যিদিনা আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখায়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার পাগল বানাইছে। এর তরিকাতের কথা বলি, বলেন বান্ধব আমার পাগল বানাইছে। আমি দেখা বান্ধবের ওই চাঁদমুখ খানি, শান্তি পাই গো এ দরাতে দেখলে নূর ছবি, ওরে আমার পাগল বানায়া, আমারে পাগল বানায়া রওজা পাকে লুকাইছে, বন্ধু আমার পাগল বানাইছে, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখায়া দিবে রে, বন্ধু আমার পাগল বানাইছে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিসালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় আলা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা।
ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না। তাড়াতাড়ি ভাই, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। এই কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও। নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও। নবীর প্রেমিক সে। এ বন্ধুগণ, আমার পীর কেবলা জান বলেন, আমার মা মারা গেল, আমি এতিম হই নাই। আমার বাবা মারা গেল, আমি এতিম হই নাই। দাদা দাদি মারা গেছে, আমি এতিম হই নাই রে। যেদিন আমার মুর্শিদ কেবলা আমারে থুয়া এতিম বানায়া গেছে, যেদিন আমার পীর কেবলা জান শুনেছি আমার দয়াল পীর নাই, আমি ওদিন এতিম হয়ে গেছি। আমার বাবারা আমার দুইটা কথা আমি বলে যাই, দিলের কান্ডা লাগা শুনে যাও। হুজুর বলেন, আমি ছোট্টবেলা মাকে হারাইলাম, ছোট্টবেলা আমার মা মারা গেল। আমার মুসলমান শুনে নাও, সৎ বাবা, আমার বাবা সব আবার বিয়ে করলো সৎ মা। এই দুনিয়ার মধ্যে আমরাও ছোট ছোট ভাই বোন লেখাপড়া করি। আমার পীর কেবলা জান তোমাদের দাদু পীর একদিন আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসা পর মুসলমান শোনো, আমার আব্বার সঙ্গে কথাবার্তা বললো, আমাদের সঙ্গে কথাবার্তা বললো। আমিও বাইরে থেকে ঘরের মধ্যে আসলাম, যা দেখি বাবা তোমার আমার পীর কেবলা তোমাদের দাদু পীর ওই না দেখি ঘরের মধ্যে বসে আছে। মনে হয় ওই ঘরটা যেন আলোক ঝলমাল শুরু হয়ে গেছে। আমি যখন আমার পীরের সামনে গেলাম, সালাম বিনিময় করলাম, আমার পীর আমার মুখের দিকে তাকাইলো, আমিও পীরের মুখের দিকে তাকাইলাম। চকি চকি চোখ পড়ো। আমি যেন আমার পীরের প্রতি জান মাল সব দিয়ে দিলাম। মনে হলো আমি আমার পীরের জন্য আমি বেকুল হয়ে গেলাম। আমার পীর কেবলা জান ধরে ডাকলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম, বাবা আমার নাম আসমতুল্লাহ। কয় তোমার বাবার নাম কি? বলে আলিমউদ্দিন খান। ও মুসলমান শুনে নাও, বলে বাবা আমি তোমার নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবা? আমি চিন্তা করলাম অনেকগুলো ভাই বোন, আমাদের সংসারও ঠিক মতো যেহেতু সৎমা ভালো মতো মুসলমান চারটে খাতু ভালো মতো পারি না, কারণ ওনার কাছে যদি যাই সুন্দর খাইতে পারবো, ভালোভাবে চলতে পারবো। আমি রাজি হয়ে গেলাম, বললাম আমার বাবা যদি দেয় তাহলে আমি আপনার সঙ্গে যাব। আমার বাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও বাবা আপনার এই ছেলেটাকে আমার দিয়ে দেন। হুজুর হুজুর বললেন, বাবা আমার আব্বার কাছে যখন চাইলেন, আমার আব্বা যান বললেন, হুজুর আপনি নিয়ে যাবেন, নিয়ে যান। আমিও দিয়ে দিলাম। আমার পীর কেবলা জান আমাকে চয়েস করে ভালোবেসে আমাকে নিয়ে আসলেন, আমি আসলাম। আসার পর চিন্তা করলাম এই পীরের দরবারে আইলাম, ভালো মন্দ খাইতে পারবো। আনা পর আমারে বুঝে দিলেন, বাবা আমি শুনে নাও বাবা, এই বকরিগুলো তুমি মাঠে চড়াইবা, ফসল কি খাওয়াইবা, ঘাস খাওয়াইবা, বাবা এই দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। চিন্তা করলাম আমারে লেখাপড়া করাইবে, আমারে বড় কিছু বানাইবে, ভালো মন্দ খাইবে, কিন্তু আমারে আসার পর আমার হাতে বকরি তুলে দিলেন। কারণ দয়াল নবী বকরি বিচরণ করেছে পৃথিবীর মধ্যে, মুসলমান অধিকাংশ নবীগণ বকরি রাখাল ছিল। আমার পীর কেবলা জানু বকরি পকরা মুসলমান রাখাল ছিলেন। আমার বাবারা আমার সারাদিন আমি বকরিগুলো খানা খাওয়ায়, যখন বাড়িতে আসি আমাকে সবাইরে পেট ভরে খাবার দেয়, আমাকে এক চামচ খাবার দেয়। এই খাবারটা দেখে মনে মনে কষ্ট পায়, আহারে ভালো মন্দ খাইতে আসিয়া এখন বুঝি জান নিয়ে বাড়ি যেতে পারবো না, জীবিত হয়ে যেতে পারবো। চোখের পানি ছেড়ে একদিন কাঁদতেছি, রাতের অন্ধকারে আমার মুর্শিদ এসে বলে, বাবা তুমি কাঁদো কেন? বলে হুজুর এমনি কাঁদতেছি। কয় তোমার মার কথা বুঝি মনে পড়ছে? না হুজুর আমি কাঁদতেছি। কয় মনে পড়ছে তোমার খোদা সারে নাই? বলে জি হুজুর আমার খোদা সারে নাই। আমার দাদু পীর বলে, বাবা তোমার এত খাওয়ার জন্য আনি নাই,
তেমন একটা দিন আসবে তাম পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায় থাকবে। তুমি যদি খেয়ে যাও ওদেরকে কে খাইবে? আমি কথার হাকিকত বুঝতে পারলাম না। আমি প্রতিদিন মুরাকাবার হালাতে থাকি, সবসময় ওযু অবস্থায় থাকি, পুত পবিত্র অবস্থায় থাকি। আমার দয়াল পীর বলছে বাবা কোন সময় ওযু ছাড়বেন না। আমিও মাঠে যাইতাম, ওযু অবস্থায় থাকতাম, ওখানে সালাত আদায় করতাম। আবার যখন মাগরিব ঈশা ফজরের সালাতটা হুজুরের পাশে পড়তাম। এই অবস্থার পরে আমার দিন কাটতে লাগলো। কাটতে কাটতে মুসলমান শুনে না, এই অবস্থার পরে আমার দেহখানা কঙ্কাল হয়ে গেল। আমাকে একেতে মুসলমান সিনায় সিনায় যে আত্মার জ্ঞান তরিকাতের জ্ঞান আমার শিক্ষা দিল, হাকিকতের জ্ঞান আমি শিখলাম, মারিফাতের জ্ঞান শিখলাম। মুসলমান সব জ্ঞান আমার শিক্ষা দিলেন আমার দয়াল পীর। এর মধ্যে একদিন আমার দয়াল বললেন বাবা 30টা বছর ওই একই মুসলে একই কাপড়ে, ও যুবক শোনো শোনো, একই কাপড়ে 30টা বছর কাটাইলাম। ওই খড় নাড়া বিছাইয়া ওই খড়ের উপরে আমার 30টা বছর কেটে গেল। এই সোনার দেহখানা কঙ্কাল করে ফেলাম। মোট 40টা বছর সাধনা করলাম, তবে 30টা বছর কাটছে আমার অনেক কষ্ট করে, আর 10টা বছর একটু আরাম আয়েশে আমার কাটছে। এরপরে আমারে পাঠায় দিলেন আট্টশির জমিনে। আমি যখন আসলাম এসে দেখি এই জমিনের মধ্যে কোনো নামাজি মানুষ নাই, কোনো মসজিদ নাই, কোনো মানুষ আল্লাহওয়ালা মানুষ নাই। প্রথম নামাজ হলো জুম্মার নামাজের মুসল্লি হলো 3 জন, আমার বাবারা আমার। এবার ঈদের জামাতের মুসল্লি হলো 3 জন। আমি বড় পেরেশানিত হয়ে গেলাম, এখানে আমার কেন পাঠাইলো? দীর্ঘদিন কষ্ট করলাম, এখন এমন একটা জায়গা আমারে পাঠাইলো যেখানে মানুষগুলো সব মূর্তি পূজারী, সব মানুষগুলো খোদাকে খোদা বলে মানে না, নিজের দেবতা বানায়া যারা সেজদা করে। এই জমিনের মধ্যে আমারে কেন পাঠাইলো? আমি বড় পেরেশানিত হয়ে গেলাম। দিনে দিনে দিন প্রচারের কাজ আমি শুরু করে দিলাম। ও যুবক, এইটা দেখে এলাকার মানুষগুলো সহ্য করতে পারে না। এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হলেন, কারণ এরা দুনিয়ার মধ্যে প্রথম গাবি বিয়াইলে ওই গাবির দুধটা নিয়ে আমার কাছে আসতো। মুসলমান ধানের ফসল ধানটা আমার বাড়িতে আমার কাছে আনতো, গাছের ফলটা আমার কাছে আনতো। মানুষগুলো ভক্তি শ্রদ্ধা করা শুরু করলো, কিন্তু ফরিদপুরের শরিয়াতের আলেমরা এটা মানতে পারে নাই। তখন তারা আমার কাছে আসলেন বায়াস করার জন্য, ঘোষণা দিয়ে দিল। আমিও বড় পেরেশানিত হয়ে গেলাম, কারণ চারিদিক থেকে তখন সবে মাত্র গুটি গুটি কিছু মুরিদ হয়েছে। তখন এই রকম প্রচার প্রসারিত নয়। আলেমরা আমার সঙ্গে বায়াস করার জন্য উঠে পড়ে লাগলো। আমি বললাম ঠিক আছে বাবা, আপনাদের সঙ্গে বায়াস করা হবে। আমার বাবারা আমার প্রথম বায়াস হলো আমার সঙ্গে। তখন ফরিদপুরের বড় বড় আলেমরা, বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম, তারা আমার সঙ্গে বায়াস করার জন্য আসলো। বাবা আমি গেলাম, যা দেখি মুসলমান শোনো, পীর কেবলা যান শোনো। এবার যখন কিতাবাদি নিয়ে আসছে আট্টশির হুজুর কোন ফতুয়ায় দুধ খায়, কোন ফতুয়ায় গাছের ফল খায়, কোন ফতুয়ায় দানের তা খায়, কোন ফতুয়ায় মানতের তা খায়, এই ফতুয়া দেওয়া লাগবে। তখন এই জন হাজার হাজার মানুষ বলছে আট্টশির হুজুর আজকে পরাজয় মানবে, এখান থেকে আমরা তারে বিতাড়িত করে দিব, এই জমিনের মধ্যে তারে রাখবো না। হুজুর বললেন বাবা ঠিক আছে, আমার কোনো আপনাদের সঙ্গে কোনো আমার ঝগড়া নাই। বাবা আসেন, আপনারা কি জানতে চান আপনি জানাইব। এবার যখন বিশাল কাপেলে এইরকম হাজার হাজার মানুষ আসলেন এই বায়াস দেখার জন্য, কেবলা জান হুজুর আসলেন, মিটিং শুরু হয়ে গেল। বললেন বাবা, ও বাবা কথাটা একটু বলে যায় শোনো। বললেন হুজুর। হুজুর বললেন বাবা আপনারা তো সবাই বসে আছেন, আপনারা তো আমার সঙ্গে বায়াস করবেন। আজকে একজন বিচারক লাগবে, বিচারকটা কে ঠিক করেছেন? কয় বাবা কে ঠিক করবে? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার বড় মাস্টার। হুজুর আমরা কারে ঠিক করব? আপনি একজন ঠিক করে নেন, কারণ যাকে সভাপতি বানাইবেন আমরা তারে মেনে নেব। আট্টশির হুজুর বললেন, আমার পীর কেবলা খাজা বললেন বাবা আমি বানাইলে কি আপনারা মানবেন? কয় জি বাবা মানবো। আপনি যারে বানাইবেন সভাপতি তারেই মানবো। হুজুর হাতের ইশারায় বললেন বাবা ওই যে বসে আছে যে লোকটা আজকের মাহফিলের, আজকে এই বায়াস মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জি,
আরে অকুল সাগরের মাঝে ডুবানো কাম, আরো জোরে বলেন অকুল দরিয়ার মাঝে পীর যে অমূল্য রতন, শোন বলি রে জাকের বাইব, পীর যে অমূল্য রতন, শোন বলি রে জাকের বাইব, আরে পীরের কদমে আছে রাসূল পাওয়ার ঠিকানা। বলেন পীরের কদমে আছে আমার রাসূল পাওয়ার, পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া করে এর মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলো অকুল দরিয়ার মাঝে কামেল মৌকা